আপনাদের দৃষ্টিতে এটা বৈষম্য। আমার দৃষ্টিতে আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সন্তানের জন্য, আমাদের নাতিপুতির জন্য বৈষম্য নয়, কিন্তু এটা বাস্তবতার ভিত্তিতে আপনাদের দাবির প্রতি সংগতি প্রকাশ করে এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতির প্রতিও একাত্মতা ঘোষণা করে এই কোটাটা আপনার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা উচিত। যেমন আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সকল স্তরের মিডিয়ার কাছে, সকল স্তরের আইনজ্ঞদের কাছে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের কাছে, আমার মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিদের কাছে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, যারা আন্দোলনরত আছেন, সকলের স্বার্থে, দেশের স্বার্থে এটাকে 30% থেকে সহনীয় পর্যায়ে 10 থেকে 15% দর্শক, আমরা দেখছিলাম একজন মুক্তিযোদ্ধা যিনি এই 71-এর স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তিনি কিন্তু আজকে একজন এসেছিলেন এবং এখানে এসে তিনি তার এই অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং তিনি সমর্থন জানিয়েছেন আজকের এই ইয়াতে তাদের যে সমর্থন এবং যে কড়া সংস্কার আন্দোলন এবং যে হাইকোর্টের যে বিষয়টি সেটিতে তারা সমর্থন জানিয়েছেন এবং সেই সমর্থনের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং তিনি নিজেই কিন্তু তার ব্যক্তিগত জায়গা উপলব্ধি করে কিন্তু বলছে যে 30% জায়গা থেকে 10 থেকে 15% নামিয়ে আনা উচিত। কারণ বর্তমান প্রেক্ষাপটে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার বিবেকের জায়গা থেকে কিন্তু তিনি এই কথাটি দিয়ে তিনি সহমত জানিয়েছেন। অর্থাৎ যিনি গতকাল আমরা দেখেছি একজন মুক্তিযোদ্ধার সন্তানও তিনি এখানে এসেছিলেন এবং একজন চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধী যিনি চ্যালেঞ্জিং রয়েছেন, যে শারীরিক প্রতিবন্ধী, তিনিও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছিলেন এবং তিনি এসেও কিন্তু সহমতি জানিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীরা এই আন্দোলনে কিন্তু একে একে অনেকে সমর্থন জানাচ্ছেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচির সাথে সম্মতি জানাচ্ছে। অর্থাৎ সকল মুক্তিযোদ্ধাদেরকে যদি এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং কোটা প্রথা বাতিল করে অর্থাৎ সংস্কারের মাধ্যমে, অর্থাৎ যেইগুলো এই কোটার সাংবিধানিক অনুযায়ী কোটাটা রাখা হয়েছিল যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য, অর্থাৎ সেই জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কোটা প্রথা যেমন গুরুত্বপূর্ণ ছিল এবং বাস্তবসম্মত জায়গা থেকে যদি কোনো শিক্ষার্থীকে আমরা তাদের এই জায়গা স্মার্ট বাংলাদেশ গড়া, আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের যে উন্নত দেশগুলোর সাথে সমৃদ্ধ করতে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই যে কোটা প্রথা রাখা আসলে কতটা যৌক্তিকতা সেটাকে রাষ্ট্রের বিবেচ্য বিষয় এবং সেই বিষয়গুলো যে বিবেচনা করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে অনেকেই সমর্থন জানাচ্ছেন এবং অনেকে আরো সমর্থন জানাচ্ছেন। তবে গতকাল দেখেছি আমরা একটি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একটি সংসদ, তারা কিন্তু সেখানে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা দাবি করছেন যে তাদের যে কোটাটি 30% বহাল রাখতে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা তাদের প্রতিবাদ সমাবেশ করেছে এবং হাইকোর্টকে অনুরোধ জানিয়েছে যেন তারা তাদের এই কর্মসূচিটি এবং সেই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এবং আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আজকে এখানে এসছে এবং গত 3 দিন যাবত তাদের টানা কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে এবং একটু কথা বলে আপনার সঙ্গে। আপনারা
আন্দোলন করছেন কোটা পদ্ধতি বাতিলের জন্য, সরকার চিন্তা করছে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই যে দুটা ফারাক, এই আপনারা বলছেন কোটা থাকার কারণে মেধাবীরা ছিটকে যাচ্ছে, এতে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব ভূমিকা রাখতে পারে? স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কোটার প্রথা আসলে কতটা ভূমিকা রাখবে? মাধ্যমে তো আমাদেরকে মেধাবী থেকে বঞ্চিত করা হচ্ছে। আর হচ্ছে আমার মনে হয় না যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কোটা প্রথার তেমন কোনো গুরুত্বপূর্ণ আছে। কোটা আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে কোটা প্রথাকে একটা সহনীয় পর্যায়ে খালি নিয়ে আসা। তার জন্য আমরা আজকে এখানে সব জমায়েত হয়েছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে এই কোটা প্রথা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের অভিশাপ নাকি আশীর্বাদ, আপনি কি মনে করছেন? এটা তো আশীর্বাদ না, এটা আমাদের জন্য একটা অভিশাপ স্বরূপ, আমাদের মেধাবীদের জন্য একটা অভিশাপ স্বরূপ। আমরা এখানে যারা দেখা যাবে যে আসলে মেধাবী, যারা আসলে ডিজার্ভিং, তারা এখানে চাকরি পাচ্ছে না, কিন্তু কোটার জন্য অন্য একটা অনেক পিছনে সিরিয়াল তারা চাকরিটা পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা অভিশাপ স্বরূপ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একটু, এবং আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আমরা, একজন শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে, যে সরকার ভাবছে যে উন্নত দেশ গড়তে স্মার্ট বাংলাদেশ করবে, এবং সেই ক্ষেত্রে আপনারা কোটা প্রথানে রাজপথে আছেন পড়ার টেবিল ছেড়ে, এই যে কোটা পদ্ধতি বহাল রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করবে? দেখুন, স্মার্ট বাংলাদেশ কারা করবে? ভবিষ্যতের যে মেধাবী প্রজন্ম, তারাই তো স্মার্ট বাংলাদেশে কন্ট্রিবিউশন সব থেকে বেশি করতে পারবে। এই ক্ষেত্রে আপনি যদি একটা কোটা প্রথার মাধ্যমে মেধাবীদেরকে সুযোগ না দিয়ে একটি গোষ্ঠীকে সুযোগ দেন, তাহলে এই গোষ্ঠী কিভাবে স্মার্ট সমাজ গড়বে, যেখানে মেধাবীরাই পারে স্মার্ট সমাজ গড়তে? তাই আমরা মনে করি আজকের এই আন্দোলন আগামীর বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন, আজকের এই আন্দোলন মেধাবী মুক্তির আন্দোলন, আজকের এই আন্দোলন ভবিষ্যতে মেধাবীর নেতৃত্ব নিশ্চিত করার আন্দোলন, এবং আজকের এই আন্দোলনের মাধ্যমে অসাম্য অপসারণ হবে দেশ থেকে আমি বিশ্বাস করি, এবং আগামীতে মেধাভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে এই বাংলাদেশকে মেধাবী প্রজন্ম, তরুণ প্রজন্ম। আজকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা একদিন বাংলাদেশকে স্মার্ট করবে বলে আমি বিশ্বাস করি। এই যে কোটা প্রথার মধ্য দিয়ে আপনি বিশ্বাস করছেন বাংলাদেশকে তারা নেতৃত্ব দিবে, এতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আসলে কোটা প্রথাটা অভিশাপ না আশীর্বাদ? ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি মনে করি কোটা প্রথা অবশ্যই অভিশাপই হওয়ার কথা। তার কারণ কি, আপনি যখন জানবেন যে আমার কোটা আছে, আমি এমনিতেই সুযোগ পাবো, ওই ক্ষেত্রে আপনি যে মেধার বিকাশটা পরিপূর্ণভাবে আপনার হবে না। আপনি যখন আগেই সুবিধা পাবেন, মানে অযৌক্তিক সুবিধা আপনি পাবেন, ওই ক্ষেত্রে আপনি পরিশ্রম করে সুযোগটি নিতে চাবেন না। সুতরাং পরিশ্রমী জাতি কোনোভাবেই গড়ে উঠতে পারে না এই কোটার মাধ্যমে, মেধাভিত্তিক জাতি কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারে না এই কোটা ভিত্তিক নিয়োগের ফলে। তাই আমরা মনে করি সকল ধরনের অযৌক্তিক কোটা এগুলো বাতিল হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, আমরা দেখছিলাম যে বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের এই আন্দোলনকে যৌক্তিকতা তুলে ধরছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যিনি শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তিনিও কিন্তু এরকম একজন ব্যক্তিও দেখছি আমরা, তিনি তাদের সমর্থন জানিয়েছেন, এবং তিনি বলছেন যে কোটা প্রথা বাতিল করা হোক। এবং আজকে দেখছি আমরা একজন মুক্তিযোদ্ধা, তিনি এসে সমর্থন জানিয়েছেন, এবং তিনি তার কোটা সংস্কারের মাধ্য দিয়ে কিন্তু তিনি বলছিলেন যে 30% থেকে নামিয়ে 10 থেকে 15% মধ্যে করা সম্ভব, এবং এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এই রাজপথে নেমে এসছে, এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে।